আমার নবী বলতে থাকে, আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন আমার নামে দরুদ পড়তে থাকো, তোমরা দুনিয়া গ্রামের মানুষেরা ও আমার মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা মুস্তাফা নবীকে ভালোবেসে এখন আমরা দরুদে নজরানা দিতে থাকি, যখন আমরা দরুদ পড়তে থাকি, রাসূলুল্লাহ আল্লাহ পাকের অগণিত ফেরেশতাগুলোকে সাক্ষী রেখে রেখে বলতে থাকে, ও আল্লাহ পাকের মালায়েকারা তোরা সাক্ষী থাক, এই নাটুরিয়া গ্রামের বাড়ির মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা আরামের বিছানাকে ফেলে রেখে মদিনায় আসে না, এরা রাসূলকে দেখে না, আলেমের মুখ থেকে কথাগুলো শুনে আমার নামে দরুদ পড়তে থাকে। আল্লাহ পাকের মালায়েকা তোরা সাক্ষী থাক, কাল মুহাম্মদ মহাময়দানে বিচারের সময় আমার সব গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি নবী দয়ার জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারে জিন্দাবাদ। এখানে বসে দরুদ পড়লে নবী এত ফ্যাসিলিটি দিয়েছে, আরো ফ্যাসিলিটি শুনবেন। এখানে বসে বসলে যদি এত ফ্যাসিলিটি হয়, মুস্তাফা নবীকে ভালোবাসলে আল্লাহ তো আরো আপনাকে কপাল চমকে দেবে রে বাবা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারি না। এখন ভালো তো তারাই বেশি ছিল রে বাবা। খুব সংক্ষেপে বলছি, কারণ আমার জীবন নয় কিয়ামত শেষ হয়ে কিয়ামত হয়ে যাবে, আমার নবীর একটা দিনের আদর্শটা বলে শেষ করা যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? শেষ করা যাবে বলে মনে হয়? সংক্ষেপে বলছি, সব আপনাদের জানা আছে, আমি যে অ্যাঙ্গেলে বলবো মনে হয় আপনাদের জানা নেই। আমার নবী পৃথিবীর জমিনে ছিল 63 বছর। কত ছিল? 63 বছর। যদি আপনারা একটু ধৈর্যের পরিচয় দেন, আমি আপনাদের 63 বছর পর্যন্ত নিয়ে যাব। আপনারা শুনবেন, আপনারা পিছনে সবাই শুনবেন তো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আব্দুল্লাহর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, মাত্র 6 মাস। কত? 6 মাস বিয়ের পর থেকে আব্দুল্লাহ তিনি বিদেশে কোনো কাজে যাননি, কারণ মা আমিনা তামাম পৃথিবী, ভালোভাবে শুনুন কথাগুলো, তামাম পৃথিবী সমূহ মহিলাকে যদি একটা জায়গায় দাঁড় করিয়ে দাও, মা আমিনাকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে দাও, মা আমিনার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরে জোরে বলো। মা আমিনার দেখতে, রূপে, গুণে, ব্যবহার, আচরণ, প্রতিটাই জিনিস আমার আল্লাহর শাহী দরবারে পছন্দ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের পর 6 মাস তিনি কাজে যাননি। 6 মাসের ভিতরে কাজে গেলেন শাম সিরিয়া, আসার পথে তিনি ইন্তেকাল হয়। ইন্তেকাল হবার পর মাকামে আবু আবা প্রান্তে ওনার শায়িত করা। বাড়িতে এসে নবীর আরো কিছু ভাইরা, নবীর চাচারা, আমার নবীর চাচারা কিছু আলোচনা করে বাপের কানটাকে যে গরম করে দিল। কি করলো? আপনার বাড়িতে ছোট ছেলে যে বৌমাটা আছে, নাম তার আমিনা, ভালো করে শুনুন, নাম তাহার আমিনা, ও হলো স্বামী খেকুমে। মাত্র 6 মাস বিয়ে হবার পর যেই ছেলে আপনার মক্কায় সব থেকে টপ র্যাঙ্কে দেখতে আব্দুল্লাহ, সে কি করে ইন্তেকাল হয় আর এই রোগে কি করে পড়ে যায়? নিশ্চয়ই বিয়ের পরেই আমিনার সঙ্গে তাহার টাচ, ছোঁয়াচে রোগে আমার ভাই ইন্তেকাল হয়েছে, আমিনাকে রাখা যাবে না। এই আওয়াজ চারিদিক মক্কায় ছড়িয়ে দিল।
মা আমিনা গিয়ে খালি শ্বশুরকে বললেন, আব্বা জান আপনি আমাকে সব করবেন, সব রাগারাগি বকাবকি করুন, কিন্তু আমাকে বাপের দেশে পাঠিয়ে দেবেন না। কারণ কি জানেন, ছোট্ট করে বোঝাচ্ছি দেখুন। আপনার এলাকায় যদি কোনো একটা মেয়ের যদি বিয়ে হয়, বিয়ে হওয়ার পর 2 মাস পর যদি বাপের বাড়ি এসে 6 মাস থাকে, পাশের দুটো খালা যে এত কান গরম করবে, ঠিক কিনা? আমার কথা বুঝতে পারে না, এত কান গরম করে দেবে। জানিস ওর মেয়েটার বিয়ে হলো, এখানে আছে কেন বলতো? মনে হয় স্বামীর ঘর হচ্ছে না, মনে হয় কিছু অসুবিধা আছে। মা আমিনা এইটা ভেবে শ্বশুরকে বলল, আমাকে এই জায়গায় না রাখলেও আবু কুবাইস পাহাড়ের ওই জায়গায় একটা ঝুপড়ি ঘর করে দেন। মুসলমান শুনে রেখে দেন, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আল্লাহ রাসূলের আম্মা জান মা আমিনা আবু কুবাইস পাহাড়ের এই জায়গায় একটা ঝুপড়ি ঘর করে দিলেন। ওই ঘরের ভিতরে দিয়ে যাপন করলেন। এটা বলা লিখছেন, আম্মা জান মা আমিনা পৃথিবীর সব থেকে দেখতে সুন্দরী ছিল। মক্কায় কিছু দুষ্টু ছেলেরা আম্মা জান মা আমিনার ঘরের আশপাশে যেই না আসবে, যেই না আসি ভাব নিত। এই সময় যখন রাত্রে সূর্য ডোবা ডোবা ভাব হয়ে যেত, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বন জঙ্গলের বাঘকে পাঠিয়ে দিল। বন জঙ্গলের বাঘগুলো গিয়ে প্রত্যেক দিন আম্মা জান মা আমিনার ঘরটাকে ঘিরে রাখতো। জোরে বলে না সুবহানাল্লাহ। সারাটা রাত ধরে এই ঘরটা ঘিরে রাখতো। মা আমিনা রাত্রি বেলায় যখন দেখতে পেতেন আমি ওই ঘরের ভিতরে থাকতাম, যত রাত হতো আমার ঘরটা নূর আলা নূর হয়ে যেত। কারণ মা আমিনার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 মাস। আম্মা জান মা আমিনা বলতো, আমার ওই ঝুপড়ি ঘরে কোনোদিন আলোর প্রয়োজন হয় না। আম্মা জান মা আমিনা বলে, আমি যখন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার সোনা মানিক মুহাম্মদকে পেটে রেখে যখন আমি আবু কুবাইস পাহাড়ের কাছে দাঁড়িয়ে থাকতাম, আর আমার ঘর থেকে একটা নূরের জ্যোতিতে আমি খালি চোখে সব সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলো দেখতে পেতাম। জোরে হবে না সুবহানাল্লাহ, মিলামিশা হবে না রে সুবহানাল্লাহ। আম্মা জান মা আমিনা বলছে, ওই ঘরের ভিতরে থাকতাম, চারিদিকে বাঘ এসে আমাকে প্রত্যেকদিন পাহারা দিত। মক্কার মেয়েরা কুয়াতে পানি তুলতে যেত, হাতে একটা পাত্র আর রশি নিয়ে। কথা বুঝতে পেরেছেন? মা আমিনাও হাতে একটা পাত্র আর রশি নিয়ে যেত। হেঁটে হেঁটে মা আমিনা যাচ্ছে, খালি কথাগুলো শুনো। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে দিল, ও জিবরাইল যাও, চলে যাও। ছেলেরা বাচ্চারা জোয়ানেরা, এই সময় আম্মা জান মা আমিনা হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে যাবার পর দেখা যায় এই সময় মক্কার আরো মেয়েরা হাতে পাত্র নিয়ে রশি নিয়ে কুয়ার দিকে এগিয়ে এগিয়ে যায়। সকল আরো রশি নিয়ে ওই বালতি হাতে পাত্র নিয়ে কুয়ার ভিতরে ফেলে দেয়। সকলা পানি রশি টেনে টেনে পানি তোলে, কিন্তু না 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 না, আপনার আমার নবী, নূর নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যেই না কুয়ার ধারে যেত, আমার আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আমিনকে বলতো, ও জিবরাইল যাও যাও, আমিনা কুড়ের ঘরে এসেছে। আমিনার গর্ভে আমার নবী, যেই নবীকে না বানালে কিছুই বানাতাম না, যেই নবীকে না সৃষ্টি করলে কিছুই আমি বানাতাম না,
সেই নবী মায়ের গর্ভে আমিনা যদি বালতিটা কুয়ায় ফেলে যদি দড়ি ধরে ধরে যদি টানে, তাহলে আমিনা কষ্ট হওয়া মানে আমার রাসূলে কষ্ট হবে। ও জিবরাইল যাও যাও যাও, তুমি তোমার রহমতের নূরের ডানা দিয়ে কুয়ার পানিটাকে নিচু থেকে কুয়ার মুখে তুলে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, कार कियामत, মারহাবা, कार कियामत, মারহাবা, कियामत। মারহাবা, मातुलिया दलवाड़ के यंग स्टार कमेटी, জিন্দাবাদ, मातुलिया दलवाड़ के यंग स्टार कमेटी। জিন্দাবাদ। ভাই আমার দোস্ত আমার, শুধু তাই নয়, আম্মা জান মা আমিনা, আম্মা জান মা আমিনা পানি তুলে নিয়েছে। প্রয়োজন কাজ মিটিয়ে দেয়, প্রয়োজন কাজ মেটানোর পর হেঁটে হেঁটে যেই না আসে, পাখিগুলো উড়ে উড়ে যায়, পাখিগুলো উড়ে উড়ে যায়, আকাশের পাখিগুলো উড়ে উড়ে যেতে যেতে পাখিদের ভিতরে ভাষায় কথা বলে, খবরদার তোরা মাথার উপরে উড়ে যাবি না। যিনি হেঁটে হেঁটে যাচ্ছে উনি হলেন রাহমাতুল লিল আলামিনের আম্মা জান। হবে না, মিলে মিশে হবে না রে। সুবহানাল্লাহ। পাখিও নবীকে ভালোবাসে, উটও নবীকে ভালোবেসেছিল, হরিণ নবীকে ভালোবেসেছিল, মক্কার পাথর ভালোবেসেছিল, গাছ ভালোবেসেছিল, হাওয়া বাতাস সবাই তারা রাসূলকে ভালোবেসেছিল। হতভাগা আজ ভালোবাসতে পারি না, ঠিক কিনা? হতভাগা আমরা ভালোবাসতে পারি না। জি, রাসূল পৃথিবীতে আসবে, ওই ঘরে কোন কোন কেতাবওয়ালা বলছেন 3টে মহিলা 4টে মহিলা, কোন কেতাব দিয়েছে আবার 2টো মহিলা। জি, যেই 2টো মহিলা রাসূল যেই তারিখে আসবেন 12 রবিউল আউয়াল শুবে সাদেক সোমবার, রাত চাইছে আল্লাহ আমার বুকে দাও, দিন চাইছে আমার বুকে দাও। আল্লাহ ঠিক এমন বিচার করলেন শুবে সাদেকের সময় এসেছিলেন নাকি গো? জি, ওই ঘরে 2টো মহিলা গুনগুন 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 আওয়াজ হচ্ছে। মা আমিনা বলছে কে গো তোমরা, তোমাদের আওয়াজ তো কোনোদিন শুনিনি। বলছে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে রুহানি হালাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো মহিলা ছিলেন, 3টে মহিলা ছিলেন। মহিলার নাম হলো পৃথিবীর জমিনে যেই ব্যক্তিরা বড় কুখ্যাত, যিনি আল্লাহ দাবি করেছিল, তাহার নাম হলো ফেরাউন। আর ফেরাউনের স্ত্রীর নাম হলো আম্মা জান মা আসিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ঘরে ছিল আম্মা জান মা মারিয়াম, ঈসা নবীর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরে হাজির ছিল আম্মা জান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন। 3 মহিলা মিলে আমার নবীর আম্মা জানের সেবায় রত। জি, সেবা নিতে নিতে হঠাৎ করে দেখলেন মা আমিনার কোলের উপরে নূরে মুজাসসাম, তিনি সিজদায় পড়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলা সাক্ষী দিচ্ছে, সাধারণত আমাদের বাড়ির মা বোনেদের ডেলিভারি হলে গায়ে একটা রক্ত লেগে থাকে। আম্মা জান মা মারিয়াম বলছে আমি দেখলাম আমার নবীর গায়ে মিশকে আম্বার ঘিরান বার হচ্ছে। জোরে বলুন আর জোরে বলে। এর একটা কারণটা জানেন আপনারা? জানেন আপনারা? অত সুদা আপনারা জানবেন না, কারণটা শুনবেন। আমাদের বাড়ির মা বোনেদের পেটে যখন সন্তান থাকে, মায়ের দেখবেন নারীর সঙ্গে ছেলের নারী যুক্ত থাকে, মায়েদের শরীর খারাপটা বন্ধ হয়ে যায় নাকি গো? ওই রক্তটা ছেলে খেতে থাকে, ঠিক কিনা? জি, তাহলে চিন্তা করুন, ওই বাচ্চাটাকে আমার আল্লাহ এই মুখ দিয়ে কিন্তু খাওয়াইনি, খাইয়েছে কোন দিক দিয়ে? নারীর সঙ্গে নারী যুক্ত। কারণ কি জানে? আমার আল্লাহ তোকে এত ভালোবাসে, তোর মুখ দিয়ে তোকে খাওয়াইনি,
তোকে নাড়ি দিয়ে খাইয়েছে, পৃথিবীতে এসে তোর ওই মুখ দিয়ে তোর রবকে ডাকবি আল্লাহ বলে। ওই জন্য মায়ের পেটও তোর মুখটাকে আল্লাহ পাক রেখে দিয়েছিল। আর মুসলমানের বাচ্চা পৃথিবীর জমিনে এসে নির্দিষ্ট সময় যখন জ্ঞান হওয়া শুরু হলো, হাতে খাম্বা ধরে মুসলমানের বাচ্চা টানছে, ঠিক কিনা ভাই? মদ যেটা খায়, সাদা পানি না লাল পানি জানিনি, ওটা খায় মুখ দিয়ে তো খায়। আর এই মুখ দিয়ে একদিন আমার আল্লাহ তোমায় খাওয়াইনি, তুমি খাচ্ছ। আর ওই নাড়িটা যে কেটে দেয় তাকে বলে দাইমা বলে, নাকি গো? জি, সাধারণত তাকে দাইমা বলে। আমার আল্লাহ পৃথিবীর সবার সঙ্গে নারী যুক্ত রেখেছিল, মুস্তাফা নবীর সঙ্গে মা আমিনার কোনো যুক্তই ছিল না। জোরে বলো, আরো জোরে সে বলো। কারণ কি জানে? একটাই কারণ, যিনি নারী কাটে তাকে দাইমা বলে। আমার নবীর এই দাইমা যদি পিছনে থাকতো, কারণ পৃথিবীতে প্রত্যেকটা ছাত্র ছিল, ছাত্রের সঙ্গে ওস্তাদও ছিল, শিক্ষক থাকবে, ছাত্র থাকবে, সে কাজের দিকে হোক আর পড়াশোনার দিকে হোক, প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু একটা করে তার পিছনে শিক্ষক থাকে। আমার আল্লাহ বলছে আমি মাস্টার, আমার রাসূল হলো আমার শিক্ষক, আমার ছাত্র। জোরে বলো, আর জোরে বলে। কারণ এই সিস্টেমটা আমি রাখতে চাই না। আমার নবী জান্নাতে যাবে, পিছন থেকে দাইমা চেল্লাবে, বাবা মুহাম্মদ তোমার নাড়ি যদি কেটে না দিতাম তাহলে তুমি পৃথিবীতে তুমি আসতে পারতে না। আজ তুমি আমায় রেখে জান্নাতে চলে যাচ্ছ। আমার আল্লাহ বলছে ওই জায়গাটাও আমার হাতে রেখেছি। বলো সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত, আমার মন খুলে একবার তো আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। জোরে জোরে বলো, আরো জোরে, আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভোরের আকাশে পাখিরা ডাকে নবীর নামে, তারা দরুদ শোনায়। সুবহানাল্লাহ। যেতে হবে না, মিলেমিশে হবে না। নারে তাকবীর। সবাই আওয়াজটা দেবে, খুব সুন্দর ছন্দ বাবা, কথা বুঝতে পেরেছো? যার জবান বন্ধ থাকবে আমি দোয়া করব, আল্লাহ তাকে বোবা করে দাও। কথা বুঝতে পেরেছো? কারণ আমি বুঝিয়ে দেবো কেন আমি বলছি বোবা করে দাও। এই জবান দিয়েছে কে? যেটা ভালো কে দিয়েছে? আমার আল্লাহ। ছেলে বাপের নাম ধরলে বিয়াদবি হয়, আমার আল্লাহ বলছে আমার বান্দা আমার নাম ধরলে আমি খুশি হই এবং নেকিও দান করি। জোরে বলো, আর জোরে বলে। এই জবান বন্ধ থাকবে। জি, কারো যদি বন্ধ থাকে, আমার এই তিনজন স্টেজ থেকে দেখতে না পেলে দেখছেন কে? আল্লাহ। কেউ দেখে না দেখে কে? কেউ শোনে না শোনে কে? কেউ বোঝে না বোঝে কে? তিনি আমাদের রব। জোরসে আওয়াজ দেবে, আমার আল্লাহ দেখছে। পরিবেশ যখন বিধর হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, সেই মাহফিল, সেই দোয়ার ইন্তজাম আল্লাহ শাহী দরবারে কবুল হতে থাকে, কবুল হতে থাকে। একবার জোরে আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আকাশে পাখি না ডাকে নবীর নামে, তারা দরুদ শোনায়। ওগো ছাদি তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যেতে হবে না, মিলেমিশে হবে না। কোথায় গেলে
পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে নূর নবীজির নূরের দিদার জোরে হবে না সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কোথায় শত শত হাজিরা হাসপাকে যায় খোদার কাবাকে জড়িয়ে খায় যেটা হবে না সুবহানাল্লাহ ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় যেটা হবে না সুবহানাল্লাহ নারাই দেখবে হাজি হজ করতে যাবে কাবা শরীফে এক বছর হাজি সাহেব কাবা শরীফে যাবে যে 6 মাস যদি না থাকে হাজিকে পুনরায় যদি বাংলায় পাঠিয়ে দেয় মন ভরবে জোরে বলে না কেন মন ভরবে 6 মাস নয় 6 বছর যদি মক্কায় তাকে রেখে দেওয়া হয় বাড়ি যদি পাঠিয়ে দেওয়া হয় মন ভরবে কারণ মন ভরবে না কেন আগে বলুন তো কাবা আগে না আমার রাসূল আগে যেটা বলো আল্লাহ রসুল যদি আগে হয় কাবা হলো আল্লাহর ঘর ভেবে চিনতে বলতে হবে আল্লাহর ঘর আর রসুল মক্কা শরীফ যখন বিজয় হয় চারিদিক যখন পঙ্গপালের পর আমার নবী সাহাবীরা এসে পুরো ঘিরে ফেললেন সেই সময় আমার নবী লক্ষ্য করে বেলালকে বলল বেলাল তুমি কাবা শরীফে আজান দাও হযরতে বেলাল হাঁটুর নিচে কাপড় কোমর পর্যন্ত সারা গা খালি কথা বুঝতে পেরেছেন গায়ের রং কালো পা গুলো থপথপে ফেলতো ঠোঁটটা ঝুলে গিয়েছিল আর খাটো মানুষ কিন্তু নবীর মুহাব্বত বিরাট নাকি গো হযরতে বেলাল কামার রশিটাকে ধরে নিয়ে দর করে উপরে উঠে গেলেন ছাদে ভাবলেন মদিনায় তো দক্ষিণ দিক ফিরে আজান দিতে হয় কাবা তো চারিদিকে গোল আমি কোন দিক ফিরে আজান দেব মুসলমান শুনে রেখে দাও ও নবী মাগির উম্মত উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় দাঁড়িয়ে ভাবছেন হযরত বেলালের দিমাগে যেন এই বেরেনে যেন ধাক্কা দিয়ে বলল ও বেলাল তুমি কি দেখতে পাও না তোমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন কাবা যেতে হবে না মিলেমিশে হবে না নারাই দিবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার নবী নূরানী চাঁদ চেহারা দিকে তাকিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আজান দিতে থাকলেন আজান শেষ হয়ে যায় আমার নবী জিজ্ঞাসা করে ও বেলাল তুমি কেন আমার দিকে ফিরে তুমি কেন এই দিকে ফিরে আজান দিলেন মদিনা শরীফে দক্ষিণ দিক ফিরে আজান দাও কেন তুমি এদিক ফিরে আজান দিলেন ওই সময় বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানির তোষা গড়িয়ে যায় হযরতে বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাঁড়িয়ে ভাবছিলাম আমার এই ভাবনা দিমাগে যেন ধাক্কা মেরে যেন বলতে থাকে ওরে বেলাল তোকে যে আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ যদি এই 12 রবিউল আউয়াল এই শুভে সাদেকের সময় মুস্তাফা নবীকে যদি না পৃথিবীতে পাঠাতো আল্লাহ এই কাবা বানাতো না জোরে হবে না
মুস্তাফা নবীকে যদি আমার আল্লাহ পৃথিবীতে যদি না পাঠাতে, ওরে বেলাল, আল্লাহ তোকেও পৃথিবীতে পাঠাতো না। জুড়ে হবে না তো, মিলেমিশে হবে না, না রে দেখবে। ও কাবা তুমি বলে দাও, ও কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির নূরের দিদার। ছেড়ে হবে না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশের তারারা মিটি মিটি চাই, নবীর আলোয় তারা আলোকিত হয়। যেটা হবে না, সুবহানাল্লাহ, মিলেমিশে হবে না। সুবহানাল্লাহ। এতগুলো মানুষ এই আওয়াজ, একবার জোরসে আওয়াজ দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে দাও, নারে তাকবীর। আমি দোয়া করব, যার মুখ বন্ধ থাকবে আল্লাহ তাকে যেন বোবা করে দেয়, ঠিক কিনা বাবা? আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক ঈমানের কলমা পড়ার পরেই একটা ব্যক্তি আমার নবীর কাছ থেকে বিচার নিয়ে এসেছেন, যাতে মুসলমান, এক ইহুদি আর মুসলমান নবীর কাছে বিচার দিয়েছেন। আমার নবী বিচার ফয়সালা ইহুদির হয়ে করেছেন, মুসলমানের বিচার পছন্দ হলো না। আমার নবীর কাছ থেকে ফিরে ওমরের কাছে এসেছে, ওমর, মুহাম্মদ আমার সঠিক বিচার করে না, আমার সঠিক বিচার করে না, পছন্দ হয় না। হযরত ওমর ফারুক কি করেছিলেন জানেন? বলছে, ভাই আপনি বসুন, আমি ঘরের ভিতর থেকে এক্ষুনি আসছি। ঘরের ভিতর থেকে উলঙ্গ তরবারি নিয়ে এসে তাকে দুখণ্ডিত করে দিল। আর দুখণ্ডিত কথা বলে কি বলছে জানেন? তোর মতো মুনাফিক পৃথিবীতে থাকার থেকে না থাকায়, মুস্তাফা নবীর বিচার যদি তোমার পছন্দ যদি না হয়, तमाम পৃথিবীতে আর কেউ বিচার করতে পারবে না। কারণ যিনি হলেন নেতাদের নেতা, শাহেনশাহদের শাহেনশাহ, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন নূর নবী, যেনাকে না বানালে আল্লাহ কুল কায়নাত বানাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিচার পছন্দ যদি না হয়, তোমার পৃথিবীতে থাকার আর কোনো দরকার নাই। তাই একবার জোরে আওয়াজ দাও মুস্তাফা নবীর ভালোবাসায়, নারে তাকবীর। জোর সে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার, দোস্ত আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বিরাট মুহাব্বত করতেন। যে কথা বলছিলাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পৃথিবীর জমিনে আসলেন। 3 দিন ধরে ফেরেশতা মালায়েকারা খালি দেখা সাক্ষাৎ হতে থাকলেন। নবীর বয়সটা যখন মাত্র 13 দিন, তায়েফ থেকে সমূহ মহিলা এসে মক্কায় হাজির। আমার নবী যেই তারিখে যেই মাসে পৃথিবীর জমিনে এসেছিলেন, ওই সময় ওই পিরিয়ডে মক্কায় যত মহিলার গর্ভে বাচ্চা ছিল, প্রত্যেকটা বাচ্চা আমার নবীর ওসিলায় আল্লাহ বেটা ছেলে দান করেছিলেন। জোরে বলো, আর জোরে বলে। সমস্ত জায়গায় এমন করে বাচ্চা সব তায়েফ থেকে মহিলারা এসে নিয়ে চলে যায়। আমার নবীর ঝুপড়ি ঘর বলে কেউ আর ঢোকে না, কারণ তায়েফের মানুষরা আসতেন, মহিলারা আসতেন, এসে বাচ্চাকে নিয়ে চলে যেত। 2.5-3 বছর ধরে তাকে লালন পালন করে, মক্কার মানুষের টাকা পয়সা ছিল,
আবার দিয়ে যেত বাচ্চাদেরকে। জি, ওই সময় মা হালিমাতু সাদিয়ার ওঠনিটা বড় জাইফ ছিল আর বড় দুর্বল ছিল, তিনি লাস্টে পড়ে গিয়েছিলেন। এসে মক্কায় দেখছে আর কোনো বাচ্চা কারোর বাড়িতে নাই। অবশেষে মা হালিমাতু সাদিয়া মা আমিনার ঘরে ঢুকলেন। বোন, আমার এই বাচ্চাটাকে নিয়ে যাও, আমি তোমাকে একটা জিনিস উপহার করব। এই বাচ্চাটাকে যদি তুমি নিয়ে যেতে লালন পালন করতে পারো, গাইড করে যদি নিয়ে যাও, আল্লাহ তোমাকে মালামাল করে দেবে। জোরে বলো আর জোরে বলেন। গুণাগুণিটা সব বললেন, অবশ্যই তুমি নিয়ে যাও। রাস্তা দিয়ে বড় তুমি গোপনে গোপনে রাত্রের বেলায় গাড়ি চালাবে, আর দিনের বেলায় তুমি কোনো একটা মঞ্জিলে আটকে যাবে। রাত্রের বেলায় তুমি আবার গাড়ি, তোমার উট চলতে থাকবে, আবার দিনের বেলায় তুমি কোনো একটা মঞ্জিলে কোনো স্টপেজে কিছুক্ষণ ওয়েট করে নেবে। জি, ওই সময় হযরতে হারেস আর আম্মাজান মা হালিমাতু সাদিয়া মায়ার নবীকে নিয়ে চললেন তায়েফে। 170 থেকে 90 কিলোমিটার রাস্তা মক্কা থেকে তায়েফের রাস্তা। বাপ আম্মাজান মা হালিমা উটটার পিঠেই আমার নবীকে যেই বসিয়েছে, আমার নবী টাচ খালি খেয়েছে, সঙ্গে সঙ্গে ওই উটটা বড় তাজা তেজস্বী হয়ে গিয়েছিলেন। জোরে বলুন আর জোরে বলে। যেই টাচ হয়েছে আমার নবীর সঙ্গে উট টাচ হয়েছে, আর উটটা সেই আর উট নেই, সেই উটটা বড় তাজা হয়ে গেছে, দুর্গত গতি শক্তিময় হয়ে গেছে। জোরে বলুন আর জোরসে বলো। উটের পিঠের উপরে মা হালিমা রাসূলকে নিয়ে বসেছে, সম্মুখে বসে আছেন হযরতে হারেস। তো স্বামী স্ত্রী গাড়িতে আমার নবীকে নিয়েছেন। উটের ক্ষমতা নেই একটা পা এগোনোর। যদি বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বুঝতে পারেননি বলে সুবহানাল্লাহ ভাল লাগেনি। জি, উটের আর ক্ষমতা নেই, বিরাট তেজস্বী উট হয়ে গেছেন, কিন্তু ক্ষমতা নেই যে একটা পা তুলে যাবার। উটকে বারবার আঘাত করে, যাচ্ছে না। অবশেষে উটের জবান আমার আল্লাহ খুলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তখন বলছি কি জানেন, মায়ার নবী পিছনে থাকলে এ উট কদম কখনো তুলবে না। জোরে বলো আর জোরে বলে। মুসলমান শুনে কে দাও, জেনে রেখে দাও, ও নাটুরিয়া গ্রামের মানুষেরা, জেনে না বলছে না জওয়ানেরা, মা বোনেরা, বাবাজিরা, ঠান্ডা মেজাজে শোনো। এই সময় আম্মাজান মা হালিমাতু সাদিয়া হযরতে খালিদ উটটাকে বারংবার আঘাত করে, উট পা তোলে না। ওই সময় উটের জবানটা খুলে গেল, উট বলতে থাকলো, না 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 না, তোমরা যদি আমাকে পেটে আঘাত করে করে যদি আমায় মেরে যদি ফেলো, আমাকে যদি কুরবান করে দাও, আমাকে যদি তোমরা যদি মেরে ফেলো, কুরবান করে দাও, আমার ক্ষমতা না আমি একটা কদম উঁচুতে করব, কারণ তো আমার পিঠের উপরে রাহমাতাল লিল আলামিন বসে আছে। এই রাহমাতাল লিল আলামিন যদি পিছনে হয়ে যায়, যে নবীকে না বানালে গে আল্লাহ আমাকে বানাতেন না, যে নবীকে না আল্লাহ সৃষ্টি করলে আমিও পৃথিবীতে আসতে পারতাম না। সেই মায়ার নবীকে আমি এত তাজিম করি, আমি এত ভালোবাসি, এই মায়ার নবীটা আছে, আমি বড় সবল হয়ে গেলাম, বড় শক্তিময় হয়ে গেলাম। না 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 না, ও হালিমা রে, তোরা পিছনে বস, আমাকে সুমুখে দে, আবার তোরা পিছনে বস, মায়ার নবীকে সুমুখে দে। মায়ার নবী যেই না সামনে দিয়েছে, ও সোনা মানিকেরা, ও ছেলেরা, ও বাচ্চারা, সোনা মানিক রে, মায়ার নবীকে যেই না সামনে দেওয়ার সাথে সাথে ওই দুর্গত গতিতে হাফ রাস্তা চলে যায়। সুবহানাল্লাহ, যেতে হবে না, সুবহানাল্লাহ, জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওটা হাফ রাস্তায় চলে যায়, একটা মঞ্জিলে দাঁড়িয়ে গেল, একটা স্টপেজে দাঁড়িয়ে গেল। ওই জায়গায় একটা বয়স্ক মহিলা এসে রাস্তাটা ঘিরে দেয়।
হাত দিয়ে একটা 80 বছরের বুড়ি মহিলা রাস্তাটাকে ঘিরে দিল। বয়স কত বললাম? 80 বছর। গাড়িটার কাছে আসলেন, উটের কাছে আসলে এসে বলছে, মা তোমার কোলে যে বাচ্চাটা আছে না, ওই বাচ্চাটা আমার কোলে একটু দিবা, আমার কোলে দাও না, আমি বাচ্চাটাকে একটু কোলে নিতে চাই। আপনি বলুন, মা হালিমার কি ছেলে? মা আমিনার ছেলে। আর মা আমিনা বলেছিল, বোন বাচ্চাটাকে সাবধানে নিয়ে যেও। আমার নবীর জানে দুশ্মন অনেক হয়েছিল, হয়নি বাবা? সাবধানে নিয়ে যাবে। বয়স্ক মহিলা বলছে, মা একবার দাও না বাচ্চাটাকে কোলে আমার। কে গো মা? তোমায় তো চিনতে পারলাম না, তোমাকে আমি চিনি না জানি না, অনেক রাস্তা দূরে, আমি বাচ্চাটা তোমায় কোলে দেবো? বিন্দু মাত্র মায়েদের মনে জাগবে তো? এই হঠাৎ করে হাওড়া স্টেশনে যদি কারো মায়ের কোল থেকে একটা কেউ অচেনা লোক বাচ্চা চাই, দেবে? দেবে বাবা? দেবে না। কে গো মা? বলছে, মা তোমার নাম কি সে হালিমা নাকি? যেটা বলবে না সুবহানাল্লাহ। বয়স্ক মহিলাটা বলছে, তোমার নাম কি হালিমা তো সাদিয়া? মা হালিমা তো সাদিয়া অবাক হয়ে গেলেন যে আপনি আমায় চিনলেন কি করে? বলছে, মা তোমার এই গাড়িতে তোমার স্বামীও পর্যন্ত আছে, তার নাম হলো হযরত হারেস। যেটা হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হালিমা একটু কনফিউজ হচ্ছে না? আমি চিনি না, আমার স্বামীর নাম বললো, আমার নাম বললো,